হঠাৎ বিয়ারের ঘুম ভাঙে। সে দেখে নিকি বিছানায় নেই। অন্ধকার ঘরের এক কোণে নিকি চুপচাপ দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে বিয়ারকে দেখছে। বিয়ার ভয় পেয়ে তাকে বিছানায় আসতে বলে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে আমার মতো ভালোবাসো না। বিয়ার তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু একটু পরেই নিকি ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে একটি ফুলের টব হাতে নিয়ে সারা ঘরে পাগলের মতো ঘুরতে থাকে। সিনেমার শুরুতেই আমরা একটি ছোট রেস্টুরেন্ট দেখতে পাই। সেখানে বিয়ার নামের এক ছেলে তার সামনে বসা ওয়েট্রেসকে নিজের মনের কথা বলার প্র্যাকটিস করছে। তার গলা খুব নার্ভাস। সে বারবার কথাগুলো বলার প্র্যাকটিস করছে, কারণ সে তার ছোটবেলার বন্ধু নিকিকে ভালোবাসার কথা বলতে চায়। নিকিকে সে অনেক দিন ধরেই পছন্দ করে এবং সারাক্ষণ শুধু তার কথাই ভাবে। ওয়েট্রেস মেয়েটির কাছে বেয়ারের এই কথাগুলো খুব ভালো লাগে, কিন্তু বেয়ারের সবচেয়ে ভালো বন্ধু ইয়ান তার এই স্পিচকে একবারে বাচ্চামো মনে করে। ইয়ানের মতে কোনো মেয়ে এত ড্রামাটিক কথা শুনে ইমপ্রেস হবে না। ওয়েট্রেস চলে যাওয়ার পর ইয়ান বেয়ারকে বোঝানোর চেষ্টা করে যে নিকির সামনে তার এত নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। তার উচিত সোজাসুজি গিয়ে নিকিকে সে কথাগুলো বলা, কিন্তু বেয়ার ভয় পায়। সে শুধু চায় নিকির সাথে একটু একান্ত সময় কাটাতে, যাতে সে তার মনের কথাগুলো বলতে পারে। সেই রাতে বেয়ার, ইয়ান, নিকি ও তাদের বন্ধুরা মিলে একটা ট্রিভায়া নাইটে যাওয়ার প্ল্যান করে, কিন্তু বেয়ার ঘরে ফিরতেই তার পৃথিবী থমকে যায়। সে দেখতে পায় তার আদরের পোষা বিড়াল স্যাডি মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার চারপাশে ছড়িয়ে আসে অক্সিডন পিলস। ভুল করে ওই কড়া ওষুধ খেয়ে স্যাডি মারা গেছে। নিজের প্রিয় বিড়ালকে এভাবে দেখে বেয়ার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। কাঁপা কাঁপা হাতে সে স্যাডির মৃতদেহ একটি গার্বেজ ব্যাগে রেখে ঘর পরিষ্কার করে এবং নিজের রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর বেয়ার যখন নিজের ফোনে নিকির ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিল, হঠাৎ নিকির ফোন আসে। সে তাকে ট্রিভায়া নাইটে যাওয়ার কথা মনে করিয়ে দেয়। স্যাডির মৃত্যুর পর বেয়ার কোথাও যাওয়ার মুড ছিল না, তাই সে প্রথমে না করে, কিন্তু যখন নিকি বলে সে তাদের দুজনের ব্যাপারে কথা বলতে চায়, বেয়ার সাথে সাথে রাজি হয়। ফোন কাটার ঠিক আগে নিকির একটি ক্রিস্টাল নেকলেস ভুল করে ড্রেনে পড়ে যায়, আর বেয়ার ফোনে সব শুনতে পায়। নিকির মন খারাপের কথা ভেবে বেয়ার তখন একটি দোকানে ছুটে যায় তার জন্য নতুন একটি নেকলেস কিনতে। দোকানে নিকির পছন্দ হওয়ার মতো কোনো নেকলেস সে পায় না। হঠাৎ তার চোখ যায় অদ্ভুত দর্শনের একটি কাঠের টুকরোর দিকে, যার নাম ওয়ান উইশ ইয়েলো। দাবি করা হয় এটি মাঝখান থেকে ভাঙলে যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যায়। বেয়ার যখন সেটি কিনতে যায়, তখন দোকানের মহিলা তাকে সতর্ক করে দেয় পরে কোনো অভিযোগ করা চলবে না। কিছু মানুষের ইচ্ছে সত্যিই পূরণ হয়ে যায়, যা অনেক সময় মারাত্মক হতে পারে। কৌতূহলবশত বেয়ার সেটি কিনে নেয়। রাতে চার বন্ধু ট্রিভায়া নাইটের জন্য একটা ক্লাবে মিলিত হয়। বেয়ারের হাবভাবে পরিষ্কার বোঝা যায় যে সে নিকিকে কতটা ভালোবাসে, কিন্তু মনের কথা বলার মতো কোনো সাহস সঞ্চয় করতে পারে না। সে ইয়ানকে ইশারা করে যেন সে সারাকে কথায় ব্যস্ত রাখে, যাতে সে নিকিকে তার বিড়াল মারা যাওয়ার কথা বলতে পারে, কিন্তু ইয়ান আর সারা দ্রুত ফিরে আসায় সে কিছু বলতে পারে না। শেষ পর্যন্ত সে শুধু সারাকেই স্যাডির মৃত্যুর কথা জানায়। সারা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরে। পার্টি শেষে নিকি কিছু খুচরো পয়সা চেয়ে নিয়ে একটা হোমলেস মানুষকে সাহায্য করতে যায়। নিকির এই দয়ালু রূপ দেখে বেয়ার তার আরো গভীর প্রেমে পড়ে যায়। কিছুক্ষণ পর বেয়ার নিকিকে তার বাড়িতে নামিয়ে দিতে যায়। গাড়িতে দুজনের মধ্যে প্রেম ও সম্পর্ক নিয়ে অনেক কথা হয়। বেয়ার বহুবার সাহস জুগিয়ে তার মনের কথা বলতে গিয়েও নার্ভাস হয়ে থেমে যায়। নিকির বাড়ির সামনে পৌঁছালে ঘাবড়ে গিয়ে বেয়ার ভুল করে তাকে ফ্রিকি নিকি বলে ডাকে। এই ডাকনামটি নিকি প্রচণ্ড ঘৃণা করে। তখন নিকি সরাসরি বেয়ারের চোখের দিকে তাকিয়ে জানতে চায় যে বেয়ার তাকে পছন্দ করে কিনা। সত্যি বলার এটাই উপযুক্ত সময় জেনেও বেয়ার ভয় পেয়ে বলে বসে, আমরা শুধু ভালো বন্ধুই। নিকি চুপচাপ নিজের বাড়িতে ঢুকে যায়। বেয়ার একা গাড়িতে বসে থাকে। চরম দুঃখ আর হতাশায় সে সেই জাদুকরি ওয়ান উইশ ইয়েলো বের করে। খুব একটা বিশ্বাস না থাকলেও সে সেটা দু টুকরো করে ভেঙে একটা উইশ করে, নিকি যেন পৃথিবীতে অন্য যে কোনো মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। হঠাৎ করে নিকি বাড়ি থেকে বেরিয়ে আসে। তার আচরণ সম্পূর্ণ অন্যরকম। সে বেয়ারের কাছে এসে বলে যে সে বেয়ারের সাথে তার বাড়িতে যেতে চায়। বেয়ার হতবাক ও কিছুটা ভয় পেয়ে যায়। নিকি গাড়িতে উঠে কাঁদতে কাঁদতে জানায় যে তার বাবা ক্যান্সারে মারা যাচ্ছেন, তাই সে একা একা থাকতে পারছে না। বেয়ারের খুব খারাপ লাগে। সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। রাতে ঘুমানোর আগে নিকি জিজ্ঞাসা করে সে বেয়ারের সাথে শুতে পারে কিনা। কনফিউশন থাকলেও বেয়ার রাজি হয়ে যায়। শুধু তাই না, নিকি তার টি শার্টটি খুলে ফেলে এবং বেয়ারের কাঁধে মাথা রেখে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি আসে এবং কিস করতে শুরু করে, কিন্তু হঠাৎ নিকি ভয় পেয়ে পিছিয়ে যায়।
সে ঘাবড়ে গিয়ে বলে যে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। বেয়ার তাকে শান্ত করে এবং দুজনে আলাদাভাবে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বেয়ারের ঘুম ভেঙে যায়। তার মাথায় বারবার সেই জাদুকরি কাঠের কথা ঘুরতে থাকে। সে ল্যাপটপ খুলে ইন্টারনেটে সার্চ করে দেখে এটা সত্যি কাজ করে কিনা, কিন্তু সে একটি মিক্সড রিভিউ দেখে রুমে ফিরে। সে দেখে নিকি জেগে আছে। নিকি তাকে নিজের পাশে এসে শুতে বলে। বেয়ার শেষ পর্যন্ত তার সাথেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বেয়ারের ঘুম ভাঙলে সে দেখে নিকি তার পাশে নেই। রান্নাঘরে গিয়ে সে একটা ভয়ানক দৃশ্য দেখে। নিকি তার বিড়াল স্যাডির মৃতদেহ গার্বেজ থেকে বের করে রান্নাঘরের মেঝেতে কোনো মেমোরিয়ালের মতো সাজিয়ে রেখেছে। ইতস্ত করে বলে যে হয়তো সে ভুল কিছু খেয়ে ফেলেছিল, তাই এমন অদ্ভুত আচরণ করছে। এরপর দুজনে একসাথে কাজে যায়। জানা যায় 4 বন্ধু একই জায়গায় কাজ করে। বেয়ার আর নিকিকে একসাথে দেখে ইয়ান অবাক হয়ে যায়। সে বেয়ারকে আড়াল করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে জানতে চায় রাতের বেলা কি এমন ঘটলো। বেয়ার ক্যান্সারের কথা বললে ইয়ান কিছুটা শান্ত হয়, তবে লক্ষ্য করে নিকি দূর থেকেও অদ্ভুতভাবে বিয়ারের দিকে তাকিয়ে আছে। কাজ শেষে বিয়ার যখন বলে যে আজ সে তাকে বাড়িতে ছেড়ে আসতে পারবে না, নিকি খুব স্বাভাবিকভাবে বলে যে ইয়ান তাকে ড্রপ করবে। রাতে বিয়ার ইয়ানকে ফোন করে নিকির এই অদ্ভুত আচরণ নিয়ে কথা বলে। ইয়ানও একমত হয়। নিকির চাইনি মোটেও স্বাভাবিক ছিল না। ঠিক তখনই বিয়ারের দরজায় নক হয়। দরজা খুলতে সে দেখে নিকি একটি সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে। সেই গত রাতের অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চায় এবং বিয়ারকে নিজের ভালোবাসার কথা জানায়। অবশেষে বিয়ারও নিজের ফিলিংস স্বীকার করে নেয়। মনে হয় যেন দুজনের মধ্যে সত্যি একটি সুন্দর সম্পর্ক শুরু হলো। কয়েকদিন পর এক ডিনার ডেটে বিয়ার নিকিকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিকি বিষয়টি এড়িয়ে যায়। এমন সময় ইয়ানের একটা ফোন আসে। ইয়ানের গলা খুব সিরিয়াস। সে জানায় সে খোঁজ নিয়েছে, নিকির বাবা সম্পূর্ণ সুস্থ। নিকির সাথে তার বাবার কোনো সম্পর্কই নেই। ইয়ান আরও জানায় সারা নিজের কানে শুনেছে নিকি বলেছিল বিয়ার তার কাছে শুধু ছোট ভাইয়ের মতো। এসব শুনে বিয়ার দারুণ হতাশ হয়ে নিকির কাছে ফেরে, কিন্তু নিকি তাকে একটি ছোট্ট গিফট দিয়ে আবেগপ্রবণ হয়ে বলে সে তাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। বিয়ার বুঝতে পারে সেই ইয়োলো ম্যাজিক সত্যিই কাজ করছে। তখন বিয়ার সরাসরি জিজ্ঞাসা করে, তুমি তোমার বাবার অসুস্থতা নিয়ে আমাকে মিথ্যা কেন বললে? এই প্রশ্ন শোনা মাত্র নিকি রেস্টুরেন্টের মাঝখানেই পাগলের মতো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। বিয়ার কোনো মতে তাকে শান্ত করে নিজের বাড়িতে নিয়ে আসে। মাঝরাতে হঠাৎ বিয়ারের ঘুম ভাঙে। সে দেখে নিকি বিছানায় নেই। অন্ধকার ঘরের এক কোণে নিকি চুপচাপ দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে বিয়ারকে দেখছে। বিয়ার ভয় পেয়ে তাকে বিছানায় আসতে বলে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে আমার মতো ভালোবাসো না। বিয়ার তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু একটু পরেই নিকি ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে একটি ফুলের টব হাতে নিয়ে সারা ঘরে পাগলের মতো ঘুরতে থাকে। পরদিন সকালে উঠে বিয়ার দেখে নিকি ঘুমের মধ্যে তার মাথার চুল কেটে দিয়েছে। বিয়ার রেগে গেলেও নিকি অদ্ভুত এক হাসি দিয়ে ক্ষমা চায়। কাজের জন্য বেরোনোর সময় বিয়ার দেখে নিকি পুরো দরজা ট্যাপ দিয়ে আটকে দিয়েছে, যাতে সে বাইরে যেতে না পারে। বিয়ার ট্যাপ ছিঁড়ে বাইরে বেরোলে নিকি সেই অদ্ভুত হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কাপড়ে প্রসাব করে দিয়েছে। কাজে গিয়ে বিয়ার যখন সারার সাথে লাঞ্চ করতে বসে, সারা তাকে জানায় যে সে আর্ট স্কুলে রিজেক্টেড হয়েছে। বিয়ার তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। হঠাৎ সারা বলে যে বিয়ারের লাঞ্চ বক্স থেকে বাজে গন্ধ আসছে। সে বক্সের ভেতর নিকির লেখা একটি নোট দেখে অবাক হয়ে যায়। বিয়ার বক্স খুলে দেখে তার ভেতরে একটি স্যান্ডউইচ রাখা, আর সেই স্যান্ডউইচের ভেতরে আছে তার মৃত বিড়াল স্যাডির কাটা টুকরো। বিয়ার সাথে সাথে বমি করে দেয়। কাজের পর ইয়ান বিয়ারকে বোঝানোর চেষ্টা করে যে নিকি কোনো মারাত্মক মানসিক রোগে ভুগছে এবং বিয়ার যেন তাকে আজকে পার্টিতে নিয়ে না আসে। বিয়ার তখনও নিকিকে সাপোর্ট করলেও ইয়ান তাকে নিকিকে ছাড়াই পার্টিতে আসার কড়া নির্দেশ দিয়ে চলে যায়। একটু পরে বিয়ার যখন গাড়িতে একা বসে থাকে, তখন তার নজর পড়ে ওয়ান উইশ ইয়োলোর প্যাকেটের উপর। নিকির অন্ধ পাগলামি আর ভয়ঙ্কর সব আচরণের কথা ভেবে সে প্যাকেটে দেওয়া নাম্বারে কল করে। কাস্টমার কেয়ারের এক প্রতিনিধি ফোন ধরলে বিয়ার ঘাবড়ে গিয়ে জানতে চায় এই উইশ ক্যান্সেল করার কোনো উপায় আছে কিনা। প্রতিনিধি জানায় একবার উইশ সত্যি হয়ে গেলে তা বদলানো যায় না। এই অভিশাপ ভাঙার একটি মাত্র উপায় হলো যে এই উইশ করে তার মৃত্যু। এ কথা শুনে বিয়ার ভয় জমে যায়। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন প্রতিনিধি আসল নিকিকে ফোনে কানেক্ট করে দেয়। ফোনের ওপাশ থেকে শুধু আসল নিকির যন্ত্রণাদায়ক আর হাড় হিম করা আর্তনাদ শোনা যায়। মনে হয় যেন আসল নিকি কোনো এক অন্ধকার জায়গায় আটকা পড়ে বাঁচার জন্য ভিক্ষা চাইছে। ভীত সন্ত্রস্ত বিয়ার তখন বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে নিকি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, পুরো শরীরে বমি আর প্রস্রাবে মাখামাখি। তাকে কোনো অশুভ আত্মা ভর করা রোগীর মতো দেখাচ্ছিল।
বিয়ার তাকে বাথরুমে গিয়ে পরিষ্কার হতে বলে। সে যখন জানায় যে আজ রাতে সে ইয়ানের পার্টিতে যাবে, সেখানে সারা থাকবে শুনে নিকি রেগে ফেটে পড়ে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়ার তাকেও সাথে নিয়ে যায়। পার্টিতে সবাই মিলে একটা গেম খেলছিল। গেমের নিয়ম অনুযায়ী বিয়ারকে সারার পাশে বসতে হয়, যা দেখে নিকি অদ্ভুতভাবে হাসতে থাকে। নিকির টার্ন এলে সে সবাইকে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের একটি অত্যন্ত বিরক্তিকর এবং নোংরা গল্প শোনায়, যা শুনে সবাই অস্বস্তিতে পড়ে যায়। এরপর বিয়ারের ব্লকে লেখা ওঠে তার বাঁ দিকে বসা মানুষটিকে কিস করতে হবে, কিন্তু সেখানে বসেছিল সারা। বিয়ার কিছু করার আগেই নিকি সারাকে টেনে হিস্ট্রে সরিয়ে নিজে সেখানে বসে পড়ে। বাধ্য হয়ে বিয়ার তাকেই কিস করে। হঠাৎ কিছু সেকেন্ডের জন্য মনে হয় যেন নিকি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তার চোখে স্পষ্ট ভয়, কিন্তু পরক্ষণেই সে একটা ভাঙ্গা বিয়ারের বোতল তুলে নিয়ে নিজের মুখে আঘাত করতে শুরু করে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। বিয়ার তাকে হাসপাতালে নিয়ে গেলেও কোনো এক অদ্ভুত কারণে হাসপাতাল তাকে ভর্তি নিতে অস্বীকার করে। বাধ্য হয়ে বিয়ার তাকে বাড়িতে নিয়ে আসে। বিয়ারের রাগের বাঁধ ভেঙে যায়। নিকি নির্দ্বিধায় স্বীকার করে যে সে সারার প্রতি চরম জেলাস, কারণ সারা বিয়ারকে পছন্দ করে। সে নিজেকে হাসি মুখে ফ্রিকি নিকি বলে পরিচয় দেয়। বিয়ার তাকে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে বললে নিকি কাঁদতে কাঁদতে আত্মহত্যা করার হুমকি দেয়। বাধ্য হয়ে বিয়ারকে আবারও তার সাথে ঘুমাতে হয়। রাতে সারার টেক্সট পেয়ে বিয়ার চুপি চুপি বাইরে বেরোনোর চেষ্টা করে। তখন আসল নিকি কয়েক মুহূর্তের জন্য ফিরে এসে বিয়ারের কাছে ভিক্ষা চায়। সে বলে অবসেস নিকি ঘুমাচ্ছে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু বিয়ার তাকে বুঝতে না পেরে বাইরে সারার কাছে চলে যায়। গাড়িতে সারার সাথে কথা বলার সময় জানা যায় সারা আর্টস স্কুলে চান্স পেয়েছে। সারা আরও জানায় যে নিকি আর ইয়ান 2 বছর রিলেশনশিপে ছিল এবং নিকি বিয়ারকে শুধু ইয়ানকে জেলাস বানানোর জন্য ব্যবহার করেছে। কথা বলতে বলতে হঠাৎ সেখানে নিকি এসে হাজির হয়। চরম রাগে সে গাড়ির কাঁচ ভেঙে সারার কাছে চলে আসে। এরপর সে একটি ইট দিয়ে সারার মুখে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। বিয়ার সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, কিন্তু নিকি খুব শান্তভাবে বিয়ারকে ডেড বডি সরাতে সাহায্য করতে বলে। সবকিছু ঠিক করার মরিয়া চেষ্টায় বিয়ার আবার সেই দোকানে যায়, কিন্তু দোকানদার জানায় উইশ বদলানো অসম্ভব। বিয়ার আরও কিছু উইল কিনে ভাঙার চেষ্টা করে, কিন্তু একটিও ভাঙে না, কারণ একজন মানুষ জীবনে একটাই উইশ করতে পারে। হতাশ হয়ে বিয়ার ইয়ানের কাছে গিয়ে সব সত্যি খুলে বলে। সে তাকে অনুরোধ করে এই উইলটি ভেঙে যাতে এমন একটি উইশ করে যে বিয়ার নিকি সম্পর্কে কোনো উইশই করেনি। কিন্তু ইয়ান সব হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়ে মজা করে উইশ করে, আমার যেন $1 বিলিয়ন হয়ে যায়। আর আশ্চর্যের বিষয়, সাথে সাথে ছাদ ফুটো হয়ে টাকার বৃষ্টি হতে শুরু করে, আর বিয়ারের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। বিয়ার বাড়িতে ফিরে দেখে নিকি বসার ঘরটিতে লাশের মেমোরিয়াল বানিয়েছে, যেখানে সারার মৃতদেহ সাজানো। ঠিক তখনই ইয়ান সেখানে উপস্থিত হয়। কোনো কথা বলার আগেই নিকি ইয়ানের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। নিকি সিদ্ধান্ত নেয় বিয়ার যদি তাকে ভালোবাসতে না পারে তবে সে নিজেকে এবং বিয়ারকে মেরে ফেলবে। ভয় পেয়ে বিয়ার বাথরুমে ঢুকে যায়। সে বুঝতে পারে এই নরক থেকে বাঁচার একটাই রাস্তা, তার নিজের মৃত্যু। সে স্যাডি যে পিলগুলো খেয়ে মারা গিয়েছিল সেই বিষাক্ত পিলগুলো এক গাদা গিলে ফেলে এবং নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। শেষ মুহূর্তে ভয় পেয়ে বমি করে বের করার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাইরে নিকি 1 উইশ হুইলও ভেঙে একটি উইশ করে। সে বলে বিয়ারও যেন আমার মতো অন্ধভাবে আমাকে ভালোবাসতে শুরু করে, এবং তার চোখে নিকির প্রতি সেই চরম অবসেশন দেখা যায়। তারা একে অপরকে পাগলের মতো কিস করতে থাকে, কিন্তু ওষুধের বিক্রিয়া শুরু হয়ে যায়। বিয়ার সোফায় ঢলে পড়ে এবং নিকির কোলেই তার মৃত্যু হয়। বিয়ার মারা যাওয়ার সাথে সাথেই জাদুকরী উইশের প্রভাব পুরোপুরি কেটে যায়। নিকি সাথে সাথে নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু ঘোর কাটতেই সে দেখে চারদিকে তার বন্ধু সারা এবং ইয়ানের লাশ পড়ে আছে, আর তার কোলে পড়ে আছে মৃত বিয়ার। নিজেকে এই ভয়ঙ্কর রূপের পরিণতি দেখে সে আর্তনাদ করে কেঁদে ওঠে। বিয়ারের একটি ছোট্ট ইচ্ছায় সব কিছু ধ্বংস করে দিয়েছে। আর এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মাধ্যমে সিনেমার গল্প এখানেই শেষ হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।